রাজনীতির মাঠে আওয়ামী লীগ জাতীয় পার্টির অনুপস্থিতিতে সুযোগ পাচ্ছে জামাত। দলটি লাইমলাইটে এলেও ভোটে জেতার সম্ভাবনা দেখছেন না মির্জা ফখরুল। আওয়ামী লীগ নেই, আপনার জাতীয় পার্টির একই অবস্থা প্রায়। জামাত আপনার যেভাবে হোক তারা লাইমলাইটে এসে গেছে। তবে জনগণের কাছে গিয়ে সিলেকশনে পুরোপুরি জিতে যাওয়া এইরকম কোনো অবস্থা আমার কাছে মনে হয়। পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই জোরে সোরে চলছে নির্বাচনী প্রস্তুতি। অর্ধেক আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, মনোনয়ন বাছাই সম্পন্ন করেছে জামাতও। আমরা নির্বাচনের প্রস্তুতিও চালাচ্ছি, আমাদের দাবির পক্ষে আওয়াজও উঠাচ্ছি। পিআর এর মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া ভালো, স্বপ্ন দেখা ভালো, বাট সবকিছুর একটা সীমা থাকা উচিত। জোট হইতে হবে নট নেসেসারি, এটা সমঝোতাও হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং। 40 থেকে 50টি আসন বিএনপি অন্য দলের প্রার্থীদের জন্য ছেড়ে দেবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সহযোগিতা দরকার প্রবাসীদের। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞ মামলায় সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য। প্রয়াত বদরুদ্দিন উমরের জবানবন্দির সাক্ষ্য হিসেবে গ্রহণ। সহিংসতা ও প্রোপাগান্ডা ঠেকাতে ইসির সক্ষমতা নিয়ে সুশীল সমাজের প্রশ্ন। কমিশনের নির্বাচনী সংলাপ শুরু। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি ইসির। 2 বছর ধরে ঝুলে আছে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের ভাগ্য। 5 দাবিতে কারওয়ান বাজারে বিক্ষোভ। সরকারের আশ্বাসের পরও সমাধান না হওয়ায় সিন্ডিকেটকে দোষারোপ। মহাষষ্ঠীতে কল্পারম্ভের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু। মণ্ডপে মণ্ডপে ভক্ত দর্শনার্থীর ভিড়। পূজা নিয়ে নিরাপত্তার শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।